নমস্কার সবাইকে। আমি অমিত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার ভিডিও বানানোর মুড একদমই নাই। কিন্তু তারপরও ভাবলাম যে কিছু কথা আপনাদেরকে জানানো উচিত। আজ দুপুরে আমি একটা ভাতের হোটেলে বসে ভাত খাচ্ছিলাম। তো যিনি ভাতের হোটেলের মালিক তিনি আমাকে বলে উঠলেন, "দাদা, আপনাদের অফিসে একটা ছেলে সে না মারা গেছে। খুবই ভদ্র একটা ছেলে ছিল।" আমি বললাম, "নাম কি তার?" তিনি বলে উঠলেন, "তার নাম তামিম।" হয়তো ১০০ জনের ভিতরে আপনি ১০ জনের নাম তামিম পাবেন। তামিম নামটা এতটাই কমন। কিন্তু তিনি যখন তামিম বলে উঠলেন, আমার চোখে শুধু একটা ছবিই ভেসে উঠেছে। আর সেই ছবিটা তারই ছিল। গলা দিয়ে আর দুপুরে ভাত খুব কষ্ট করে নেমেছে। তামিম ছেলেটা সম্পর্কে আমি কি বলবো? এই ছেলেটা যতবার অফিসে আসতো, যতবার রাস্তায় দেখা হতো, সারাদিনে যতবার সে হাত উঁচু করে আমাকে সম্মান জানাতো, হ্যান্ডশেক করত। তার কথা বলার ধরন ছিল অত্যন্ত বিনয়ী। তার ব্যবহারটাই আসলে তাকে হাজারটা ছেলের ভিতর থেকে তাকে আলাদা করে। কিছুদিন আগেও এই ছেলেটা তার বাচ্চার জন্য সকলের কাছে ফেসবুকে পোস্ট করে দোয়া চায়। আর আজ সে আমাদের মাঝে নেই। মানুষের জীবন আসলে কতটা আনপ্রেডিক্টেবল। আগামী ১ মিনিটে কার সাথে কি হবে এটা কেউ কোনোদিনও বলতে পারবে না। কিছুদিন আগেও এই ছেলেটার সাথে দেখা হয়েছে। সে তার সেই স্বভাবটা ধরে রেখেছিল। খুব দূর থেকেও আমাকে হাত উঁচু করে সম্মান জানায়। আমিও তাকে সম্মান জানাই। কিন্তু আজ সে আর আমাদের মাঝে নেই। এই ডিসেম্বর মাস আসলে কি বলবো? গত ডিসেম্বরে আমি আমার একজন আঙ্কেলকে হারিয়েছি। তারপরে কত মানুষ চলে গেল। আমার মামা একজন গেলেন, আমার একজন দাদু গেলেন, তামিম চলে গেল। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এটাই যে আপনারা আপনাদের প্রিয় মানুষটার যত্ন নিন, নিজেদের খেয়াল রাখুন। কে কখন কিভাবে চলে যাবেন আসলে এটার কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই। আমার একটা কষ্ট যে তামিমের সাথে কখনো বসে চা খাওয়া হয় নাই। তামিমের সাথে বসে কখনো সুখ দুঃখের গল্প করা হয় নাই। তার সাথে কোনো ছবিও নেই আমার কাছে। তামিম, তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার আত্মার তোমার আত্মার সুস্থতা কামনা করি। আসলে যতবার আজকে সারা দিনে আমি যতবার তার কথা চিন্তা করেছি, তার ছবিটা আমার সামনে ভেসে উঠেছে, তার ব্যবহার, তার বিনয়ী ভাব আমার সামনে চলে এসেছে। এগুলো মানুষকে না সম্মান করা যায়। তার বয়স আমার থেকে কম হলেও তাকে আমি মন থেকে সম্মান জানাতাম। এই ছেলেটা আজ আর নাই। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে আবার অফিস শুরু হবে, কিন্তু তাকে আর কখনোই আমি হয়তো দেখতে পাবো না। সবাই ভালো থাকবেন।